এই মুহূর্তে ডরিনা ক্রসিং থেকে সরাসরি দেখছেন কিছুক্ষণ আগেই তৃণমূলের মিছিল শেষ হয়েছে, মঞ্চে পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং আজকের এই মিছিলের সবচেয়ে বড় চমক, তৃণমূলের মিছিলের রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী তিনি হাঁটলেন এবং এই সভামঞ্চ থেকেই হয়তো তিনি তৃণমূলে যোগদান করবেন। বিজেপি বিধায়ক এবং গতকালই তাপস রায় তিনি বিজেপিতে যোগদান করেছেন, তৃণমূলে ভাঙন ধরিয়ে বিজেপিতে গেছেন তাপস রায়। আর আজই এই চমক, তৃণমূলে আসছেন মুকুটমণি অধিকারী বিজেপি বিধায়ক রানাঘাট দক্ষিণের। নিচে আমাদের অনেক সিনিয়র নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের। নদিয়ার ক্ষেত্রে যে নীতি আদর্শের সঙ্গে মানুষ যুদ্ধ করছে সেখান থেকেই বঙ্গ বিজেপি ভ্রষ্ট। তা আমি চাই যে গণ্ডগোল অশান্তির অবসান হোক, নদিয়ার মানুষের ডেভেলপমেন্টের জন্য কাজ করি আমরা। এবার লোকসভায় কি হবে, ওই সিটটা কি হবে, রানাঘাট কি হবে, সেটা সাধারণ মানুষের সার্ভে হয়েছে, তারাও আগে বলতে পারবে। এখন সার্ভে করুন, বলতে পারবে। এই মুহূর্তে যে ছবি আমরা দেখছি, ডরিনা ক্রসিংয়ের যে সভামঞ্চ, সেই সভামঞ্চে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং মিমি। দেখো, আজকের অন্যতম গুরুত্বপূর্ণ একটা দিক নারী শক্তির প্রদর্শন। ঠিক যেভাবে আমরা বারাসাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় সন্দেশখালী লাগোয়া সেই সন্দেশখালী নির্যাতিতাদের দেখেছিলাম, একই সঙ্গে মহিলাদের আধিক্য দেখেছিলাম, ঠিক একই রকমভাবে আজকে তৃণমূল কংগ্রেস নারী দিবসের ঠিক আগের দিন এই মিছিল, যে মিছিলে পা মেলালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় একসঙ্গে, এবং যেখানে সামনের সারিতে ছিলেন তৃণমূল কংগ্রেসের মহিলা ব্রিগেড। একদমই তাই মঞ্জিদা, নারীর ক্ষমতায়ন, নারীদের সামাজিক আর্থিক উন্নয়নে এই রাজ্যের সরকার যথেষ্ট কাজ করেছে, সেই বার্তাই হয়তো দিতে চেয়েছেন তৃণমূল সুপ্রিমো। এবং 50% এ রাজ্যের 50% নারী ভোট রয়েছে এবং সেই মহিলা ভোট ব্যাংক যেভাবে 2021-এ বিপুলভাবে তৃণমূল কংগ্রেসের পাশে এসে দাঁড়িয়েছে, ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস আরও একবার, ঠিক সেইভাবেই এখনও রাজ্যের মহিলারা তৃণমূল কংগ্রেসের সঙ্গেই রয়েছে। সেই বার্তাও কি দিতে চাইলেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা? কথা বলবো, সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, কেন এলেন? আমি চাই যে নদিয়াতে শান্তি ফিরে আসুক। নদিয়াতে যে রাজনৈতিক হিংসা, তা মূলত নীতি আদর্শকে প্রতিষ্ঠা করার লড়াই। সেই লড়াইয়ে সবাই সামিল আছে, কিন্তু নীতি আদর্শ চ্যুত হলে সেখানে লড়াই করার কোনো বাস্তবিকতা থাকে না। এবং সাধারণ মানুষের রায়, সাধারণ মানুষের যে চিন্তাভাবনা, তাকে গুরুত্ব দেওয়া উচিত। সেই জায়গা থেকে যখন আদর্শ কোনো কাজ পায়নি, এমপি এমএলএদের থেকে তারা আরও সুবিধা পাক এবং নদিয়াবাসীর জন্য আমরা কাজ করি। সিএএ এনআরসি নিয়ে আপনি বারবার সওয়াল করেছেন, সেইটাকে কার্যকর না হওয়ার জন্য কি আপনি ছাড়লেন দল? সিএ এনআরসির বিষয়টা আমরা বলতে পারবো না। সিএ নিয়ে আমরা দীর্ঘদিন আন্দোলন করছি। সিএর ক্ষেত্রে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আগত হিন্দু, বৌদ্ধ, পার্সি, জৈন, খ্রিস্টান, শিখ, এই 6 ধর্মের যারা ওই দেশে বেসিক্যালি মাইনরিটি, তাদের এই দেশে নাগরিকত্ব দেওয়ার কথা। অবশ্যই নাগরিকত্ব দেওয়া উচিত। 5 বারের বেশি ভারতীয় জনতা পার্টিকে এই উদ্বাস্তু মতুয়ারা ভোট দিয়ে দিয়েছে অলরেডি। বলছে যে আপনাকে প্রার্থী না করার জন্য হয়তো আপনি এলেন তৃণমূলে, এটা কি ঠিক? না, সেটা তো পার্টির ডিসিশন। পার্টি যেটা ভালো মনে করেছে সেটা করেছে। তৃণমূলে প্রার্থী হবে। শোনাই গেল যে সদ্য বিজেপি থেকে তৃণমূলে যোগদান করা রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী তিনি কিন্তু কিছুটা হলে খুব উগরে দিলেন, এমনকি তিনি প্রার্থী হচ্ছেন কিনা সেই বিষয়ে কিন্তু পরিষ্কার করলেন। তবে তাকে প্রার্থী করা হবে কিনা সেটাও তিনি তৃণমূলের উপরেই ছেড়ে দিলেন। ক্যামেরা গৌরবের সঙ্গে সায়ন্ত, টিভি9 বাংলা, কলকাতা।